আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে যাদেরকে খুব উচ্চারিত হতে দেখেন তারা আসলে আওয়ামী লীগের বিবেচনায় কত মানে ধরেন আওয়ামী লীগের যে তৈরি করা অভিনেতা, আওয়ামী লীগের তৈরি করা সাংবাদিক, আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের লিস্টের কততম যাদেরকে আপনারা কথা বলতে দেখেন। মেহের আফরোজ শাওন উনি মানে আওয়ামী লীগের বিবেচনার জন্য যারা যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল তখন তার কততম লিস্টের ওই অভিনেতার লিস্টের কততম অভিনেত্রী ছিলেন। বা এখন ওই যে পান্নু সাহেবরা কথা বলেন, আনিস আলমগীররা কথা বলেন, তারা আসলে আওয়ামী লীগের সাংবাদিকদের লিস্টে কততম। যদি আমরা দেখি এটা 100-200তম পর্যায়ের তারা মানে পেশাজীবী, তাদের মাধ্যমে মানে 100-200তম পর্যায়ের একজনকে দিয়ে আওয়ামী লীগের এখন কথা বলতে হচ্ছে প্রাসঙ্গিক থাকার জন্য, ন্যূনতম প্রাসঙ্গিক থাকার জন্য। এটা হচ্ছে একটি দলের দৈন্যতা এবং তার যে আসলে কোনো জনভিত্তি নাই সেটার বহিঃপ্রকাশ। বরঞ্চ এরকম একটি দলকে আসলে মানে ফেরত আসছে, মানে শেখ হাসিনার ফেরত আসার ব্যাপারটা তো সবসময় আমরা বলেছি যে আমরা এটা চাই, কারণ আমরা চাই তো তাকে তো আসলে বিচারের মুখোমুখি হতে হবে, এই কারণেও তো তাকে আসলে দেশে ফিরতে হবে। এবং আমরা বরঞ্চ বলেছি বাংলাদেশের ডিপ্লোমেসির জায়গা থেকে ইন্ডিয়ার সাথে এই ডিপ্লোমেসি যাতে তৈরি করে, যাতে আওয়ামী লীগের যে সভানেত্রী এই মুহূর্তে এই সন্ত্রাসী সংগঠনের সভানেত্রীকে আমরা বিচারের আওতায় আনবো, এবং যে বিচার তার কিন্তু ফাঁসির রায় হয়ে গেছে, সেই বিচার তার উপরে কার্যকর হবে। সেই কারণে তো তাকে আসলে বাংলাদেশে আসা দরকার। সেই ডিপ্লোমেসি তো আমরাই আহ্বান করেছি। এখন বাহির দেশ থেকে, অন্য দেশ থেকে আসলে এই আস্ফালন এগুলো অর্থহীন। এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখাটা এটা হচ্ছে ওই যে বললাম 200-300 লেয়ারের মানুষজন, 200তম-300তম লেয়ারের মানুষজন আসলে আওয়ামী লীগ সম্পর্কে কথা বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছে। এটা আসলে আওয়ামী লীগের যেহেতু অনেক পাচারকারী আছে এবং অনেক পাচারকৃত অর্থ আছে, সেই অর্থের এক ধরনের কালেকশন তাদের মধ্য দিয়ে হচ্ছে। এটা আর কিছুই নয়। বরঞ্চ আমরা যদি এই যে পাচারকৃত অর্থকে বাংলাদেশে আবার ফেরত আনা এবং জনমানুষের কল্যাণে কাজে লাগানোর চেষ্টাটা করি, ওই ট্রাইব্যুনালটা গঠন করি যে পাচারকৃত অর্থ যারা মানে পাচার করেছে তাদের বিচারের আওতায় আনি, দেখবেন যে এই আস্ফালন ক্রমেই কমে আসছে।